আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান্নাম। 1, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, দেখেন সিরিয়ালে 1 নম্বরে আছে। 2, অসেহর, জাদু করা, জাদু কিন্তু শিরক, জাদু করাও শিরক, জাদু দেখাও শিরক, ওটা হলো ভেলকি। 3, কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। 4, আকলু রিবা, সুদ খাওয়া। একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে, থাকতে পারে, থাকেই তো সুদের প্রভাব। আল্লাহ রসুল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদুমিন সিতাতা সানাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। ভিক্ষা করে খাওয়া ভালো, ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না, কিন্তু ভিক্ষা করাতে পরকাল হারাবে না। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ? এটা হলো সুদের ছোট পাপ। ওঠার সময়তে এইভাবে কান ধরতে হবে এ কথা নয়, তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন, জিন্দেগিতে আর কোনো দিন সুদ নিব না, ব্যাংকের লেনদেন বন্ধ করলাম, ডিপিএস বন্ধ করলাম, আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? দিন মজুরি করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। শিরকের পরিণাম নিঃস্ব, সুদের পরিণাম নিঃস্ব। সুদ খেলে আপনি নয়, আপনার ছেলে নয়, আপনার নাতি ভিক্ষুক হবেই, ওকে হতে হবে। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবি সাদাকাত, দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায়। অতএব টাকা এক সময় কমবেই, কাউকে বলা লাগবে না, তার নাম সুদ। 4র্থ মহাপাপ হলো সুদ খাওয়া। 5ম মহাপাপ হলো এতিমের মাল খেয়ে নেওয়া। 6 নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। 7 নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো, যে খারাপ মহিলা। এই 7টার বিনিময় হলো জাহান্নাম।